খাদ্যপণ্যের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন ব্যবসায়ীরা। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের করের বোঝা নিম্ন ও সীমিত আয়ের মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলবে বলেও জানান তারা। রাজধানীর ঢাকা ক্লাবের সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা আরও জানান, শুল্ক প্রত্যাহার না করলে ভয়াবহ সংকটে দেশ। নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে না, কর্মসংস্থান হারাবে মানুষ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট, শুল্ক ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ভোক্তার স্বার্থ বিরোধী দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরা। রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভ্যাট প্রত্যাহার না হলে কারখানা বন্ধের হুঁশিয়ারিও দেন তারা। যারা উদ্যোক্তা তারা যদি ভালো লাইনে ব্যবসা দাঁড় করাইতে না পারে, করতে না পারে, তাইলে তো এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। বক্তারা বলেন, কৃষি খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের অবদান জিডিপিতে বর্তমানে 7.7%। এ খাতে 5 লাখের বেশি শ্রমিক কাজ করছেন। সরকারের এই সিদ্ধান্তে পুরো খাত সংকটের মধ্যে পড়বে। হঠাৎ করে কোনো পরিকল্পনা ছাড়া, কোনো আলোচনা ছাড়া আমাদের যে ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে সেটা অবশ্যই ক্ষতিকর সম্মুখীন হবে। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, দেশের 160টিরও বেশি পণ্য দেশের বাইরে যাচ্ছে, তাই এই বাজারকে ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বানও জানান তিনি। স্যার, আমরা রাস্তায় নামতে চাই না, আমরা ব্যবসায়ী। স্যার, আগামী দিনে যদি ব্যবসা না থাকে, রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। স্যার, আমরা আগামী 7 দিন স্যার আপনাদের সাথে কথা বলবো, বারবার আসবো, ভিক্ষা করব, বিনয় করব, যুক্তি দিয়ে বুঝাবো। তারপরে স্যার রাস্তায় নামা ছাড়া কিন্তু স্যার কোনো উপায় থাকবে না। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপার সভাপতি এম এ হাশেম বলেন, বিস্কুট ও কেকের ওপর ভ্যাট বাড়ানোর সঙ্গে গ্যাসের দামও বাড়লে 5 টাকার বিস্কুট বানানো সম্ভব হবে না। জনগণের দিকে তাকিয়ে সরকার যেন সিদ্ধান্ত নেয়, সেটা আমাদের সরকারের কাছে দাবি থাকবে এবং আমাদের জোর দাবি যে ট্যাক্স বাড়ানো হয়েছে সেই ট্যাক্স যেন উঠ্র করা হয়। যদি সরকার না মানে তাহলে আমরা শিল্প কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব। ট্যাক্স বাড়ালেই রেভিনিউ বাড়বে এমনটি সঠিক নয় বলেও জানান তিনি, কারণ খাদ্যপণ্যে ফ্যাট ট্যাক্স বাড়লে ক্রয় বিক্রয়ও কমে যাবে। আমাদের একটাই বলার আছে যে এই শিল্পকে বাঁচান, এদেশের মানুষকে বাঁচান। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।